প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলীতে চারটা প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি? এই চারটে হচ্ছে কি চার প্রক্রিয়া। চার প্রক্রিয়ার সম্পর্কিত সমস্যাবলী করার ক্ষেত্রে আমরা প্রথমে কিসের কাজ করব? প্রথমে করব হচ্ছে আমরা ভাগের কাজ। কিসের কাজ করব? ভাগের পরে করব গুণের কাজ। গুণের পরে করব যোগ বিয়োগ, যে কোনো একটা কাজ করব। সমস্যার মধ্যে সর্বপ্রথম আমাদের কিসের কাজ করতে হবে? ভাগের কাজ। ভাগের পরে করব গুণের কাজ। গুণের পরে করব যোগ, যোগের পরে বিয়োগ। যোগ অথবা বিয়োগ যে কোনো একটাই আমরা করতে পারবো, ঠিক আছে? চার প্রক্রিয়ার মধ্যে আরেকটা বিষয় খেয়াল করতে হবে। চার প্রক্রিয়ায় যদি সম্পর্কিত সমস্যার মধ্যে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি বন্ধনী। বন্ধনী যদি থাকে তাহলে আমরা কি করব? আগে বন্ধনীর কাজ করব, তারপর ভাগ, গুণ, যোগ, বিয়োগ এগুলোর কাজ করব। আচ্ছা, এটা চার প্রক্রিয়া করার ক্ষেত্রে আমরা প্রথমে একটা ফর্মুলা মনে রাখতে পারি। এটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে বোঝাচ্ছি। সেটা হচ্ছে বি ও বি এম এ এস। এর মানে হচ্ছে কি বদমাস। তোমরা সেটাকে বকা অর্থে দিবা না কিন্তু। বিতে হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট মানে কি বন্ধনী। ওতে অফ, অফ হচ্ছে এর। তোমাদের কিন্তু এখন এর কাজ নাই, আছে? তোমাদের এর কাজ নাই, আমরা এরটা পরে করব উপরে ক্লাসে গেলে। ডিতে ডিভিশন। ডিভিশন মানে কি ভাগ, ভাগের কাজ করব। হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে গুণ, ভাগ তারপর গুণ। হচ্ছে এডিশন। এডিশন মানে হচ্ছে যোগ, তারপর যোগের কাজ করব। আর এস মানে হচ্ছে সাবট্রাকশন। সাবট্রাকশন মানে কি বিয়োগ। প্রথমে আমরা করব বন্ধনী, বন্ধনীর কাজ, অফের কাজ মানে এর কাজ, তারপর ভাগ, গুণ, যোগ, বিয়োগ। বন্ধনীর ক্ষেত্রে প্রথমে আমরা করব প্রথম বন্ধনী, তারপর কি দ্বিতীয় বন্ধনী, তারপর হচ্ছে তৃতীয় বন্ধনী। বন্ধনী হচ্ছে তিনটা, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। দেখো এখানে দেখো কি আছে, প্রথমে আছে প্রথম বন্ধনী, তারপর বিয়োগ, ভাগ, যোগ। আমরা এখানে কিসের কাজ আগে করব? বন্ধনী, প্রথম বন্ধনীর আগে করব, তারপর করব ভাগের কাজ, তারপর যোগ, বিয়োগ। তাহলে আমরা এখানে প্রথম বন্ধনীতে আছে 24 বিয়োগ 18। 24 থেকে 18 বিয়োগ করলে কত থাকে? 6 থাকে। তাহলে ভাগ 3 যোগ 8। এখন আমরা দেখো এখানে আছে ভাগ আর যোগ। এখন কোনটা কাজ আগে করব? ভাগের কাজ। 6 কে 3 দিয়ে ভাগ করব। 3 দুগুণে কত? 6 যোগ 8। এখন আমরা করব 8 এর কাজ, যোগের কাজ। যোগের কাজ 2 আর 8 যোগ করলে কত হয়? 10। তাহলে কি হলো আমাদের ফল? 10। এখানে আমরা কিসের কাজ আগে করলাম? প্রথম বন্ধনী, তারপর ভাগ, তারপর যোগ। আচ্ছা, এটা আমরা সবাই বুঝতে পারছি? আচ্ছা, একদিকে যাই, ঠিক আছে? আমরা একটা বড় অঙ্ক নিলাম, ঠিক আছে? দেখো এটার মধ্যে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, ভাগ, যোগ, বিয়োগ, গুণ সবগুলোই কি আছে। তাহলে আমরা শুরু করি। এটা প্রথমে আমরা তৃতীয় বন্ধনীতেই নিলাম। কত? 10 গুণ, আমরা প্রথম বন্ধনী কাজ করব 12 ভাগ 4 বিয়োগ 1। এখন কিসের কাজ আগে করব? ভাগের কাজ। তাহলে 12 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়, বিয়োগ 1 2 দ্বিতীয় বন্ধনী বিয়োগ। এখন এখানে দেখো প্রথম বন্ধনী 6 গুণ 6 বিয়োগ
6। তাহলে কিসের কাজ আগে করবো? গুণের না বিয়োগের? গুণের কাজ আগে করবো। 6 6 36। কত? 36 বিয়োগ 6 ভাগ 2, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী ভাগ 3। তারপর তৃতীয় বন্ধনী ব্র্যাকেট 10 গুণ 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2 বিয়োগ 2, দ্বিতীয় বন্ধনী বিয়োগ দ্বিতীয় বন্ধনী। 36 থেকে 6 বাদ দিলে কত থাকে? 30 ভাগ 2, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী ভাগ 3। দেখো এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে গুণ আছে বিয়োগ আছে, কোনটার কাজই করব? গুণের কাজই করব। 10 দুগুণে কত? 20 বিয়োগ 2। তারপর হচ্ছে 30 ভাগ 2। 30 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 15। 15 দুগুণে 30। তারপর হচ্ছে কি তৃতীয় বন্ধনী ভাগ 3। তারপর এখানে দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে 20 বিয়োগ 2 কত থাকবে? 18 বিয়োগ 15 ভাগ 3। তাহলে দেখো 18 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 3 ভাগ 3। 3 কে 3 দিয়ে যদি ভাগ করি কত হবে? 1। তাহলে আমাদের ফল কি বের হলো? 1। এখন কি আমরা বুঝতে পারছি চার প্রকার সম্পর্কিত সমস্যা কিভাবে করব?